হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। বারাণসীতে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম, আর সেখান থেকে চেক আউট করে ওদের হোটেলে যাওয়ার জন্য রেডি ছিলাম। এটা ছিল আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম সেখানকার লোকেশন, যেটা তোমরা অলরেডি আগে আমরা যখন গেছিলাম তখন দেখিয়েছিলাম, তখন দেখেছিলে। আর এখন আমরা যাচ্ছি যেখানে, সেটা একটু গ্যাঞ্জাম এরিয়া, আর এটা একদম নিরিবিলি। তো আমাদের জন্য রিমো একটা উবের অটো বুক করেছিল, আর সেখানে আমরা দেখতেই পাচ্ছ লাগেজ তুলে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো বেনারসের এই যে বেড়ানো, এটাতে আমার কীরকম কি খরচ হয়েছে। তো আমি আগের বারে যখন গেছিলাম তখন এক রকমের খরচ হয়েছে, আর এবারে যখন গেছি আর এক রকমের। সেটা কেন সেটা তোমাদের বলি। আগের বারে আমরা স্কুটি নিয়েছিলাম, তাই ওখানকার লোকাল ট্রান্সপোর্ট আমরা ইউজ করিনি। তো সেই মানে চার্জগুলো কতটা কি নেয় না নেয় সেগুলো আমি জানতাম না। এবারে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টে সবটা হয়েছে, তো আমি যখন যেখানে যা করেছি আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা আগের বারে রিক্সা চলতে পারিনি বলে মন খারাপ করছিলাম, ওই জন্য এখন কোনো কিছু আর পাচ্ছি না, শুধু রিক্সাই পাচ্ছি। আর এখানে আমাদের স্কুটি নেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও ক্যান্সেল করতে হচ্ছে, কারণ হোটেলটা একটু গন্ডগোলের জায়গায়। হ্যাঁ, একদম পুরো গলির মধ্যে, তারপরে এটাও ওয়েদারটাও একটু গন্ডগোলে, প্রচণ্ড গরম। এই গরমে স্কুটি মানে তো ধরো পুরো রোদে রোদে ঘুরতে হবে, ভিড়টাও একটু গন্ডগোলে, ভিড়টাও বেশি, প্লাস স্কুটিটাও ঠিকঠাক নয়। হ্যাঁ স্কুটিটাও গন্ডগোলে সব গিয়ে তোমাদের বলছি, রুমে যাই এখানে শুনতে পাবে না। এখানে আমরা এখন সব লাগেজ ফাগেজ নিয়ে গোপুসোনাকে নিয়ে এখন ওদের রুমের দিকে যাচ্ছি। উবের অটোতে নিয়েছিল 200 টাকা, আর এই রিক্সাতে নিয়েছে 60 টাকা। এসে গেছো? হ্যাঁ, এসে গেছি। তো আমরা এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো দিতে যাব। ম্যাডামের এই ড্রেসটা আমি নিজে থেকে গিয়ে কিনিয়েছিলাম, যে তুই এই ড্রেসটা কেন, ওরও ভালো লেগেছিল। আমার ড্রেস নয়, উনিও হ্যাঁ, পরে যা যা ড্রেস পরবে সেগুলো সবই ম্যাচিং করে করে আমি নেওয়া। ওনার সাথে থেকে শপিং করেছি, অথচ আমি জানি না যে ওরা আমি এটা আবার এই পুপু নিচেটা আমার পরে gift আছে। করেছে। পুপু ভাই আমি থেকে। জানি না যে ও একটা পরে বারাণসীতে আসবে বলে শপিং করতে গেছে। কেমন লাগছে তাহলে বলো, কেমন লাগছে বলতে পারবো না। আর লেগে কাজ নেই, চলো। আমরা এখন সবাই মিলে ওয়েট করছি, যেহেতু গ্রুপে তো ওদের সবাই রেডি হওয়া বাকি আছে। রেডি হয়ে যাক, গেলে তারপরে পুজো দিতে যাবো আমরা আজকে কাশী বিশ্বনাথে। তো আমরা এখন গোদুলিয়া চকের দিকে যাচ্ছি, ওই পুজোর ব্যাপারটা কীভাবে কি দেয়া যায় দেখি। এত গলি গন্ডগোল হয়ে যাচ্ছে সব, আর ওরা সব পিছনে আসছে। পুজো দেওয়ার জন্য অফিসিয়াল যে জায়গাটা রয়েছে সেখানে গেছিলাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল রুদ্রাভিষেক করার, বাট রুদ্রাভিষেকের কোনো টিকিট আমরা ওই দিন পাইনি, তাই পুজো আর দেওয়া হয়নি। তাই যখন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, মন্দিরের গেটটা দেখতে পেলাম, মনে যে কি শান্তি হয়ে গেল গো, কি বলবো তোমাদের। পুজোটা আজকে দেওয়া সম্ভব নয়, তো সেই হিসেবে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। পরের দিন ভোরবেলা আমরা আবার ট্রাই করব যদি রুদ্রাভিষেকটা করতে পারি, কারণ ওরা বলল অফিস থেকে যে রুদ্রাভিষেকের জন্য ভোরবেলা এসে টিকিট করতে হবে, তো সেটাই ট্রাই করব। দেখো, এই পুজো দেওয়ার ব্যাপারেও একটা কথা বলি, প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর লাইন থাকে। তো যদি তোমরা মনে করো ওই লাইন ঠেলে যেতে পারবে তাহলে তো যেতেই পারো, আর যদি মনে করো যে না অতটা লাইন ঠেলতে পারবে না, তাহলে সুগম দর্শন বলে একটা দর্শন হয়, যেখানে পার হেড 300 টাকা করে নেয়। তো ওটাতে তোমার লাইন অনেকটা কম থাকে। আর রুদ্রাভিষেক যেটা, সেটা হচ্ছে পার কাপল 400 টাকা করে নেয়। কিন্তু আমরা যেহেতু সবাই করতে চেয়েছি, 11 জন ছিলাম, তো সেই জন্য দেখলাম 11 জনেরও ওদের কাছে একটা প্যাকেজ ছিল, সেটাতে দেখাচ্ছিল 2800 টাকা। এরপর তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, এখানে সবটাই নিরামিষ দেখতেই পাচ্ছ। আর এই থালিগুলো ছিল 90 টাকা না 100 টাকা করে বলেছিল, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তো তোমাদের আইডিয়া দেওয়ার জন্য কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় যেখানে যা কিছু খরচ হয়েছে সেটা আমি একটু আইডিয়া দেওয়ার জন্য বলে যাচ্ছি, কারণ আমার পক্ষে ওইভাবে ইন্ডিভিজুয়াল কত ফুল
মানে প্যাকেজটা কত ছিল ওইরকমভাবে বলা পসিবল নয়। ছড়া পড়ে গেছে। তো আমরা দশাশ্রমের ঘাটে চলে এসেছি আরতি দেখবো বলে। সব ভিউটা, বৃষ্টি হচ্ছে। আমরা আরতি দেখবো বলে ঘাটে চলে এসেছি, বোট থেকে আরতিটা দেখবো। কিন্তু আমার ফোনের চার্জ একদমই কম, জানি না কতক্ষণ মানে দেখাতে পারবো তোমাদের, যতটা পারবো দেখাবো। পুপুর কাছে পাওয়ার ব্যাংক ছিল তাই একটুখানি চার্জ করে নিতে পেরেছি। তো এইখানে দেখতেই পাচ্ছ আমরা নৌকার মধ্যে বসে আছি। আর হ্যাঁ, এখানে এই যে নৌকাগুলোর মধ্যে বসতে পার হেড 100 টাকা করে নিয়েছিল। আর এখানে বেনারসে গেছি আর এই কপালের এই ব্যাপারটা করব না সেটা কি আর হয়? তো একজন এসেছিল, তার কাছ থেকে করে নিলাম। আর আমরা দেখো এখন ওয়েট করছি কখন সন্ধে হবে আর আরতি শুরু হবে। আর আস্তে আস্তে দেখো, আমরা যখন প্রথমে এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, কিন্তু যত টাইম যাচ্ছে আস্তে আস্তে কতটা ভিড় হচ্ছে। আর ওখানে দূরে দেখো জোগাড় শুরু হয়ে গেছে, মানে সব কিছু রেডি করছে আরতির জন্য। তো এই ভাইবসটা না জাস্ট মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। আর এখানে দেখো ঘাটে ঠাকুরমশাইরা মিলে বা কিছু মানুষরা মিলে কিছু সব করছে, যেগুলো আমরা জানি না কি এরকমভাবে ইন্ডিভিজুয়ালি করতে কত কি পড়ে সেটাও জানি না। আর এই যে ওপরের জায়গাটা দেখতে পাচ্ছ আমরা যেখানে বসে আছি তার ঠিক ওপরে ওখানে রিমো আছে। ওখান থেকে ও যেহেতু ভিডিওটা ভালো নিতে পারবে বলে ও আমাদের কাছে থাকেনি, ও ওখানে চলে গেছে। ওখানেও বসার জন্য ওকে 100 টাকা দিতে হয়েছে। এখানে কি জানো তো, এই যে নৌকাগুলো বলো বা যে যেখানে পাচ্ছে, মানে যেখান থেকে ভিউ ভালো আসছে সেখানে লোকে যাচ্ছে, এবং সেখানে কিন্তু প্রচুর টাকা পয়সা নেওয়ানির ব্যাপার রয়েছে। মানে যে যার মতন, কারোর কাছ থেকে ওই একটা জায়গায় একটুখানি বসতে দেবে বলে 500 টাকা চেয়ে নিচ্ছে, আবার কারোর কাছ থেকে 100 টাকা নিচ্ছে, এই সব ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর আমরা দেখো এখনও কিন্তু আরতি শুরু হয়নি, বাট ওখানকার কিছু মানুষকে নিয়ে এইরকমভাবে কিছু ক্রিয়া কমপ্লিট করাচ্ছিল ঠাকুরমশাইরা। আর এবারে আরতি শুরু হবে। আরতির আগুনটা কিন্তু তুমি নৌকায় বসে থাকো আর যেখানেই থাকো তোমার কাছে পৌঁছে যাবে, আর সেখানেই তুমি দিতে পারবে হচ্ছে প্রণামী। যার যেরকম ইচ্ছা সে সেরকম প্রণামী দিতে পারে। তো দেখো আমাদের কাছেও চলে এসছে, আমরাও আমাদের মতন প্রণামী দিয়েছিলাম আর একটু তাপ নিয়ে নিলাম। আরতি দেখে আমরা রুমে আবার চলে এসেছিলাম। আর এখানে আমরা বাঙালি বস, এই মুড়ি মাখা বা একটু সিঙ্গাড়া মুড়ি এইসব না হলে আমাদের চলে, সেই জন্য রুমে এসে ভালো করে জমিয়ে মুড়ি খেয়ে আবার আমরা বেরিয়েছিলাম। সবার খুব খিদে পেয়েছিল, সামনে একদম সামনে আছে, সবার খুব খিদে পেয়েছে, তাই তুই যেটা কিনেছিস সেটা এখন আমরা একটুখানি মুড়ি টুড়ি খেয়ে নিলাম রুমে, আর তারপরে এই যাচ্ছি। আমরা এখন এত রাত্রেই কালভৈরবের মন্দিরে যাচ্ছি, কারণ কালভৈরবের মন্দিরে পুজো দেওয়াটা আগে দরকার। আর এদের সব টাইমিং এমন করা আছে, পরশুদিন আবার এরা এখান থেকে অযোধ্যা যাবে, আমরা যদিও যাব না, সেই জন্যে আজকের কালভৈরব যেতেই রাত্রেই ওই জন্য চলে যাচ্ছি। তো আমরা রিক্সায় উঠে গেছি। তো আমরা 11 জন ছিলাম, দুটো রিক্সা নিতে হয়েছিল, পার রিক্সা 200 টাকা করে নিয়েছিল। আমরা এখন কালভৈরব মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, প্রসাদ নেওয়া হয়ে গেছে। রিমো দেখা একটু প্রসাদটা, আগেরবারের মতোই দেখি। আগের মতো অত খালি না, কিন্তু খালি এত রাত্রে না, কটা বাজে? 9টা বেজে গেছে, 9:30 বাজে, তার কত ভিড় থাকবে? তাও ভিড় দেয় না। সামনে ওনাকে দেখার জন্যই তো এত কষ্ট করে যাচ্ছ। সামনে একটা কালভৈরবের মতো ডান দিকে, হ্যাঁ, এইখানে তোর যাওয়ার চান্স নেই। আমি
আমরা রাত 9টার পরে বেরিয়েছিলাম যাতে একটু ভিড়টা কম পাই, বাট দেখো কতটা ভিড়, কত যে ঠেলাঠেলি করে তবে বাবার কাছে পৌঁছাতে পেরেছি, কি বলবো তোমাদের। আমরা এখন রাত্রে ধোসা খাওয়া হবে, তো ধোসার দিকে রাখা ধোসাগুলোর প্রাইস ছিল 60 টাকা করে। মোটামুটি টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। এই দিনের ব্লগটা শেষ করা হয়নি, পরের দিন সকালের এখন ভিডিও তোমরা দেখছো, তো এই ভিডিওটা নিয়ে পরের ব্লগে তোমাদের সঙ্গে গল্প করছি। এখনের জন্য টাটা, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে বেনারস নিয়ে সব টুকিটাকি সব কিছু শেয়ার করব। টাটা।